আজকে বৃহস্পতিবার, দেখুন ঠাকুর ফুল দিয়ে কি সুন্দর সেজে উঠেছে। এই যে মা লক্ষ্মী, নারায়ণ, আর এখানে এই যে বাটা দেওয়া আছে ঠাকুরের, আর এই মামার গপু, সোনা গপু, এই যে, আর এই যে রাধা কৃষ্ণ, সব ঠাকুর আছে, দেখেছেন। পুজো দেওয়া হয়ে গেছে। তাহলে শুভ সকাল বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন, এই কামনা করেই আমি ব্লগটা শুরু করলাম। তাহলে বন্ধুরা দেখুন, এখানে কিন্তু রান্নাঘরে যথারীতি প্রতিদিনের মতোই ঢুকে পড়লাম। আলু আর বরবটি দিয়ে আজকে করব পোস্ত, তা ডাল করব, তারপরে ভাজাভুজি এগুলো করব। তা বরবটি দিয়ে আর পোস্ত এটা করব, আর ভাতটা হয়ে গেছে। আর এখানে দেখুন খাসির মাংস হবে আজকে, তাই আমি এর মধ্যে সব মশলাগুলো রেডি করে রেখেছি। এখানে ডাল আর হচ্ছে আলু ভাজা হয়ে গেছে, আর এখানে কিন্তু আলুগুলো কেটে রেখেছি, আর শসাটা স্যালাডের জন্য রেখে দিয়েছি। তা এখানে দেখুন পেঁয়াজ আর রসুন সব পেস্ট করে আমি রেখে দিয়েছি। ওটাকে এবারে এই মাংসের মধ্যে দেবো। তার আগে এখানে পোস্তটা আগে করে নিচ্ছি, কারণ পোস্তটা হতে বেশি সময় যাবে না, মাংসটা কিন্তু করতে সময় লাগবে। তাই পোস্তটা দেখুন, বাটা পোস্ত আমি কিনতে রেখে দিই, সেটা আবার এর সঙ্গে দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে একটু নাড়াচাড়া করবো। হলুদ টলুদ সব কিছু দিয়ে দিয়েছি, যা দেওয়া দিয়ে এবার নুন মিষ্টি সব দিয়ে এবারে এই পোস্ত যেটা বেটে রেখে দিয়েছিলাম সেটা একটু গরম জলের সঙ্গে মিশিয়ে আমি কড়াইতে দিয়ে দেবো। কিন্তু খুব সুন্দর খেতে হয়, আপনারা যদি কখনো না করে থাকেন তাহলে করে খেয়ে দেখবেন, খারাপ হয় না, খেতে খুব ভালো হয়। বরবটি সবসময় আলু বরবটি ভাজা বা অন্য কিছু না করে, তরকারি না করে একটু যদি পোস্ত দিয়ে করে খেয়ে দেখবেন, খারাপ লাগে না। আমরা তো করি, খারাপ লাগে না। তাই এখানে পটল ভাজাও করে রেখেছি, আর এখানে নুন আর একটুখানি চিনি দিয়ে দেবো, তাহলে কিন্তু আমার এদিকে পোস্তটা আমার কমপ্লিট হয়ে যাবে। তবুও ওটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, হতে একটু সময় লাগবে, ততক্ষণ আমি ঘরে কিছু কাজ আছে সেগুলো সেরে নেবো। গুড মর্নিং বন্ধুরা, আর মর্নিং কি বলবো, 12টা 15 আর মর্নিং নেই। ঘাম হচ্ছে দেখুন, প্রচণ্ড বিনবিন মিনমিন করে ঘাম হচ্ছে। আকাশে মেঘ করেছিল, এখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আরও গরমটা বাড়াবে। দেখবেন কীরকম বৃষ্টিটা হচ্ছে, এই দেখুন টিপ 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 করে বৃষ্টিটা হচ্ছে, এই যে খুব সামান্য করে বৃষ্টি হচ্ছে, আরও গরমটা বাড়াবে। আর আমার অবস্থা তো দেখছেন, প্রচণ্ড ঘাম। রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। আজকের বৃহস্পতিবারের সব মায়ের পুজো হয়ে গেছে, ওখানে একদম কমপ্লিট সুন্দর করে পুজো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর রান্নাবান্নাও মোটামুটি আমার হয়ে এসছে, আর একটু মাংসটা বাকি। একজন মাংস দিয়েছে, মানে খাসির মাংস দিয়েছে, পাঠিয়েছে, খুব মানে ভালোবেসে আনন্দ করে। তা সেখানে কিছু করার নেই, করতেই হবে, মাংসটা তাও ফেলে দিতে পারি না। তা আমার কর্তা কিন্তু খাবে না, ওকে ছাড়াই রান্না করতে হবে। আমি খাবো না, যদিও বা ও খাবে না, যেহেতু আমি তো আর খাবো না, ঠিক আছে। তাহলে অনেক কষ্ট হচ্ছে বন্ধুরা, রান্না বান্না করতে খুব কষ্ট হচ্ছে, এত কষ্ট হচ্ছে না, এবারে গরম যেন অত্যাধিক পড়েছে, আর পেরে উঠছি না, জানেন তো। যাই হোক, মৌ গেছে জামা কাপড় নিয়ে ওপরে মেলামেলি করতে, আমি নাতনিকে চান করালাম, ব্রাশ করালাম, সব এগুলো হয়ে গেছে আগেই। আর এখানে ভাতটাও হয়ে গেছে, আর এখানে তো দেখলেন পোস্ত হচ্ছে। আর গোবিন্দ মা এসে গেছো, এই যে গোবিন্দর মা এসে গেছে। হাই, কিরম গরম বলো, আর বৃষ্টি পড়ছে। ও আর বৃষ্টি এক্ষুনি গরম বাড়িয়ে দেবে আরো। আর কি করব, আর ভালো লাগছে না, ভীষণ গরম, ভীষণ কষ্ট। যাই হোক, কাজগুলো সব তো সারতেই হবে, কিছু করার নেই, কাজও করতে হবে, গরমও সহ্য করতে হবে, তাই না। চলুন তাহলে
ঘরের দিকে একটু যাই, নাতনিটা কি করছে একটু দেখি। আর ওদিকে তো পোস্তটা বসিয়ে দিয়েছি, থাক। হ্যাঁ, কি বৃষ্টি হচ্ছে দেখুন, কালো করেছে আর বৃষ্টি দেখেছেন, প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে। এই দেখুন, এটা দিয়ে দিই, জানলাটা ভিজে যাচ্ছে, এত হাওয়া আসছে, এত ভালো লাগছে, কিন্তু সব ভিজে যাচ্ছে, না দিলে উপায় নেই। ঠান্ডা, কি সুন্দর ঠান্ডা হয়ে গেছিল ওয়েদারটা, এত গরম আর সহ্য করতে পারে? দেখেছেন কিরম বৃষ্টি হচ্ছে, প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে, একটু শান্তি পেলাম যেন। হ্যাঁ, আর এই যে তরকারিটা হয়েও গেছে, তরকারিটা নামিয়ে ফেলবো। আজকে রান্না করতে আমার অনেক দেরি হয়ে গেল। তুমি এইখানটায় বাসন মাজবে, পুজোর বাসন ওই বেসিনে মাজো, নামিয়ে ফেলি। এখানে লাল লাল ঝোল খাসির মাংসে বসিলাম, আর এখানে হচ্ছে এই যে চাটনি, টমেটো আমসত্ত্ব দিয়ে আর হচ্ছে কিশমিশ দিয়ে করেছি। এটা এই যে এটা করলাম। হ্যাঁ, জামা খুলে ফেলেছ? আচ্ছা, এটা তাহলে আমি বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর পোস্তটা এখানে হয়ে গেছে, এই যে খুব ভালো খেতে হয়েছে, গোবিন্দ মাকে একটু খাওয়ালাম, বলে ভালো হয়েছে খেতে। ব্যাস, আজকের এই রান্নার মেনু। তাহলে চলুন, তাহলে চাপিয়ে দিলাম, চলুন এটাকে নামিয়ে দেবো, দিয়ে যাবো। খেতে ভালো হয়েছে। অনেক দিন বাদে মাংস নিয়ে বসেছি, খাসির মাংস। ওকে দিইনি, ও খাবে না। আর একটু চাটনি, আমাদের কর্তা খায়নি, আমাদের ডিম পড়ে আছে এখনো। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। ভালো হয়েছে খেতে, সবাই বলছে। আর ওইদিকে বিমান দুর্ঘটনা ঘটেছে, খুব মানে আমেদাবাদে হয়েছে, তাই তো? আমেদাবাদে হয়েছে। আমার কর্তার যে খবরটা দেখছি, খুব বাজে একটা ঘটনা ঘটে গেছে বন্ধুরা। হ্যালো বন্ধুরা, গুড, কি বলবো, রাত্রির যেহেতু এখন বাজে 10:30 বেজে গেছে, সেহেতু আমার কর্তার মোবাইল থেকে আমি ভিডিওটা করছি। আর আমার মোবাইলটা আমার নাতনির কাছে রয়েছে। আমার রাত্রিরের কি রুটিন থাকে সেটা আপনারা দেখুন। এই দেখুন, জল ভরার কাজ থাকে, সেই জলটা ভরছি। এই যে এখানে সুইচটা দিয়ে দিয়েছি। এইবারে এইগুলো জল ভরা হয়ে গেছে, আপনাদের দেখাবো বলে আর কি আমি আবার অফ করলাম, করে আপনাদের আমি দেখাচ্ছি, কারণ এটা তো রেডি করতে সময় লাগে ক্যামেরাটা, সেই জন্যে আর কি। এই দেখুন আমার রাত্রিরের রুটিন, এই যে জল ভরা, দেখতে পাচ্ছেন তো? এই যে, কারণ আমার ফোনটায় আমি করছি না, আমার কর্তার ফোনটায় করছি। আচ্ছা, এই যে জল ভরছি এগুলোয়। আর এই যে নাতনির জল, এখানে রাত্রিরের ওই ও একটু দুধ খায়, খিদে পায় আর কি, কিছু খেতে চায় না তো, রাত্রিবেলা একটু দুধ খায়। আর ওর ওই যে বোতলগুলো ফোটানো হচ্ছে। আর এখানে এই যে গরম জল ওর করে রাখবো বলে এই যে ফ্লাক্সে রেডি করছি। আর এখানে আজকে রান্নার বলতে এই যে পটল ভাজা আর এই যে বেগুন ভাজা এই হয়েছে, এই কড়াটায় করে রেখেছি। কড়াটা রেখে দেবো, কালকের আবার রান্নার কাজে লেগে যাবে, বুঝেছেন। আর এখানে মোটামুটি এই যে নাতনি খেলো রুটি দিয়ে, মাছের ঝোল করেছিলাম সকালে, সেটা দিয়ে খেলো। এই জলটা পড়ে যাচ্ছে। আর এই যে জলগুলো ভরে নিচ্ছি। ছেলে বউ নেই বাড়িতে, বুঝেছেন, ওরা গেছে ওর ইয়েকে দেখতে। কি গরম বন্ধুরা জানেন, ওই ওর আর কি বলবো, ওর ছেলে শালাবাবুর আর কি দেখাশোনার জন্য ওখানে গেছে, এই আর কি। আর
কি করা যাবে, গেছে। আর কিছু মানে আসতে অনেকটা লেট হচ্ছে, এখানে তো নয়, সেই হচ্ছে আমাদের কোথায় বলুন তো, শ্যামনগরে। তা ওই দিক থেকে ওদের গাড়ি নিয়েই গেছে, ওর বাবার যে গাড়ি ওখানে ওদের গাড়িতেই যাতায়াত করছে, কিন্তু মানে গেছে আর কি ওখানে, আমাদের গাড়ি নিয়ে যায়নি। ওরাই আবার দিতে আসবে, ছেলে মৌকে এদের সব দিতে আসবে, কিন্তু তবুও রাত্রিটা হচ্ছে এই যা, কিছু করার নেই, এক একদিন তো এ আছেই। আর এই সব নিয়েই থাকতে হয় বন্ধুরা, মিলেমিশে, কিছু করার নেই, তাই না? হাজার অসুবিধে হোক সুবিধে হোক, বাচ্চাটা আমার কাছে রয়েছে, ওকে নিয়ে যায়নি। ওর না গাড়িতে একটু শরীরটা খারাপ করে জানেন তো, মানে বমিটিংয়ের একটু প্রবলেম আছে ওর জন্যে আর কি। এই জলটা করা হয়ে গেল কথা বলতে বলতে। আর ওর না ফোনটায় খুব হেজি আসছে একদম, মানে ফোনটা চেঞ্জ করলে বোধহয় ভালো হয়, একদম ক্যামেরাটা ভালো আসছে না, ফ্রন্ট ক্যামেরাটা, ওই জন্যে। আর আমার নাতনি ফোনটা আমায় দিচ্ছে না, আমার ফোনটা, বুঝেছেন তো, এই জন্য হচ্ছে গন্ডগোল। আর এখানে এই দেখুন জলটা ফুটে গেছে, এটা নিচ থেকেই অফ করে দেবো একদম। হ্যাঁ, ওই জন্য একটুখানি কিরকম হেজি আসছে তো, দেখি আবার আমার ফোন থেকে আবার এটাকে এডিট করতে হবে, না হলে বাজে দেখতে লাগছে, বুঝেছেন তো, মানে বড্ড হেজি লাগছে তো। এগুলো তো আবার ইউটিউবে চলবে না, পিকচার কোয়ালিটিটা ওরা খুব মেনটেন করে, এই জন্যে আর কি। তা পিকচার কোয়ালিটি খারাপ এলে, আপনারা তো যারা ইউটিউব করেন তো জানেন, এই আর কি। ঠিক আছে, তাহলে এই সব হচ্ছে, ওরা এলে ওরা বিরিয়ানি কিনে নিয়ে আসবে, ওরা বিরিয়ানি খাবে, আর আমি আর আমার কর্তা আর নাতনি রুটি খেলাম। হ্যাঁ, মানে খাইনি এখন, আমিও খাবো, এগুলো টেবিলে থাক। আর দুটো জলের বোতলও ঘরে যাবে, একটা আমার আর আমার কর্তার একটা, কারণ না হলে রাত্রিবেলা কষ্ট হবে জল খেতে। আর এই জলটা ঢেলে ফেলবো, গরম জলটা ঢালবো এবার, বড্ড গরম দেখতেই পাচ্ছেন, এই যে থিতিয়ে গেছে একটু, এবার ঢেলে দেবো ফ্লাক্সে। এতটা লাগে না, তবুও ঢেলে রাখছি, যদি আবার কালকে যদি একটু লেগে টেগে যায়, এই আর কি। তাই এই জলটা থাক, জলটা কাজে লাগবে, গরম জল অনেক কাজে লাগে বন্ধুরা, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এইখানে সব কাজগুলো আমার হয়ে গেছে, মোছামুছি। আর এই দুটো নিয়ে চলে যাই ঘরে। ব্লগ দিচ্ছি, ব্লগটা ছাড়ছি, আপনারা দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর বন্ধুটার পাশে থাকবেন, এটাই আমি চাইবো। আর নতুন যারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, কারণ সাবস্ক্রাইব না করলে হ্যাঁ হয় না, এতে কোনো টাকা পয়সা বা কিছু লাগে না, একটু করে দেবেন। আর যারা অলরেডি করে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো বিদায় নিলাম, নমস্কার।